কিছু কিছু দৃশ্য আমাদের চোখকে শীতল করে দেয়। গতকালকে দেখেছি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহর ছেলের বিয়েতে, যেহেতু তার সম্পর্কে ভাইরা ভাই হয়, তারা সেই দাওয়াতে গিয়েছেন, ছেলের বিয়ের অনুষ্ঠান হয়েছে। সেখানে দেখলাম আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, তিনিও সেখানে দাওয়াতি মেহমান ছিলেন, গিয়েছেন। আলেম ওলামারা সেখানে গেলেন। এরপরে দেখলাম মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি আমির হামজার চোখ ধরে একটুখানি দুষ্টুমি করেছেন, ভালোবাসার বন্ধন আদান প্রদান করেছেন। এই দৃশ্য আজকে ফেসবুকে লিখে একজন লিখেছে, একজন তথাকথিত, আমি নামটা উল্লেখ করলাম না, পাঁচকুল্লি টুপিওয়ালা ফেসবুকে লিখেছে, জামাতিদের সাথে এত মাখামাখি ভালো লক্ষণ নয়। নাউজুবিল্লাহ, কি এত আসতে বললেন? মানুষের মনে এতই হিংসা থাকে কই? এই সমস্ত হিংসুক, এই সমস্ত মুনাফিকদের কারণে আজকে আলেমরা এক হতে পারে না। যে কোনো আদর্শের হন না কেন, ইখতিলাফ তো থাকতেই পারে, মতানৈক্য থাকতেই পারে। সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য ছিল, আইম্মাই মুস্তাহিদিন সালফে সালিহিন তাদের মধ্যে মতানৈক্য ছিল, ইখতিলাফ ছিল, কিন্তু ইফতিরাক ছিল না। কেউ কারো থেকে বিচ্ছিন্ন হয় নাই, কেউ কাউকে বদদুয়া করে নাই, কেউ কাউকে লানত দেয় নাই। কিন্তু আজকে আমাদের দেশের অবস্থা বিগত জীবনে এই ছিল যে নিজেকে যে বিষয়ে হক মনে করে, অপর পন্থকে জাহান্নামী মনে করে। ঠিক কিনা বলেন? দূরত্ব ইতিমধ্যে অনেকটা কমে গেছে। গতকালকে সিরাত সম্মেলনে কে আলিয়ার হুজুর, কে কওমি হুজুর পার্থক্য ছিল না। এখন থেকে বাংলাদেশের কোন স্টেজে কে আলিয়া থেকে পড়েছে, কে কওমি থেকে পড়েছে, এগুলা দেখা হবে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চায়, কোরআন চায়, ইসলাম চায়, সমাজে আল্লাহর আইন দেখতে চায়, তারা সব এক কাতারে শামিল হতে হবে। তাহলে এই রাজ্য ইসলামের জন্য মঞ্জুর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দূরত্ব একেবারে শেষ করে ফেলতে হবে। কোনো প্রকার দূরত্ব রাখা যাবে না, কোনো প্রকার হিংসা রাখা যাবে না। আমি আজকের এই মাহফিলে দাওয়াত রাখার পরে আজকেও দেখে যে ফেসবুকে এক লোক আমার পোস্টে এসে মন্তব্য লিখেছে, আমার আজকের, আমি প্রথম দিনের আলোচক, দ্বিতীয় দিনের আলোচক হচ্ছে আমাদের প্রিয় ভাই ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার ভাই। এই পোস্টার লিখেছে যে মাদানী হুজুরের তো জামাতিদের সাথে বিরাট সম্পর্ক, যার দরুন এক কাতারেই তারা সবসময় থাকে। আমি বলি প্রিয় ভাই, যে ওসাত আমার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আছে, অন্তরের মধ্যে যে পরিমাণ প্রশস্ততা আছে, এই প্রশস্ততা নিয়ে তুমি যদি কাজ করতা, এই দেশের মধ্যে ইসলাম আরো অনেক আগে কায়েম হয়ে যেত। তোমাদের এই খুশাখুশি আর গুতাগুতির কারণে এই দেশের আলেম সমাজ এক হতে পারে না। তোমরা মাঝখানের দেয়াল তৈরি করে রাখো। আমি আজকে কথাগুলো রেকর্ড হচ্ছে, সকল ভাইদেরকে বলছি, আল্লাহর স্বার্থে, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে মনের হিংসা দূর করে দেন, এক হয়ে যান। মনে রাখবেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আলেমদের দিকে তাকিয়ে আছে। কথা বলেন না? ঠিক কিনা বলেন? এদেশে অনেক তন্ত্র মন্ত্র এদেশের মানুষ দেখেছে, এদেশের মানুষ আলেমদের দিকে তাকিয়ে আছে। তার বড় প্রমাণ দেখেন, রাজনীতিবিদরা কোনো প্রোগ্রাম করতে গেলে লোক ভাড়া করে টাকা দিয়া। কথা কি সত্য না মিথ্যা? একটু জোরে বলেন তো, সত্য না মিথ্যা? সেটা যে কোনো রাজনৈতিক দলের লোক হোক, টাকা দিয়ে লোক ভাড়া করে। বড় জমায়েত করতে হলে মাথা পিছু 500 টাকা, এরপরে বিরিয়ানি তো আছেই। এরপরেও সমাবেশে কোনো মতে যোগ দিয়ে একটা সেলফি তুলে নেতার জন্য প্রমাণ দেখি পিছ দিয়ে পালাই গেছে, স্যার আমি কিন্তু গেছিলাম, টাকাটা দেন। ঠিক কিনা বলেন? এরপরে গাড়ি ভাড়া, বাস ভাড়া, টেম্পু ভাড়া, সিএনজি ভাড়া সব ফ্রি, নেতা সব করে দিয়েছে। নেতার বাবার টাকা দিয়ে না, রাষ্ট্রের টাকা চুরি করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের 12টা বাজাইয়া বাস ভাড়া, ট্রাক ভাড়া, লঞ্চ ভাড়া সব দিয়া বিরাট বিরাট সমাবেশ সাজিয়েছে, মঞ্চ সাজিয়েছে। আর অহংকার এমন হয়েছে, এমন অহংকার তৈরি হয়েছে তাদের অন্তরে, তারা মানুষকে মানুষ মনে করে নাই, আলেমকে আলেম মনে করে নাই, শিক্ষককে শিক্ষক মনে করে নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন?